নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে তাজমহল দেখে হোটেলে ফিরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবং দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আগ্রা ফোর্ট হলো আগ্রার একটি ঐতিহাসিক দুর্গ, যা একসময় মুঘল সম্রাটদের বাসস্থান ছিল। পানিপথের যুদ্ধে জিতে বাবর এই কেল্লাকে নিজের বাসস্থান বানিয়েছিলেন। তারপর হুমায়ুন ও আকবর 1565 সালে আকবর এই কেল্লাটির সংস্কার সাধন করেন। দুর্গের বেশিরভাগ অংশ লাল বেলে পাথর দিয়ে তৈরি করা হলেও কিছু কিছু জায়গায় সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এটি 1638 সাল পর্যন্ত মুঘল রাজবংশের শাসকদের প্রধান বাসস্থান হিসেবে কাজ করেছিল। এখান দিয়েই মুঘল সম্রাটরা দুর্গে প্রবেশ করতেন। এটি হলো জাহাঙ্গীর মহল। আকবর তার প্রিয় ছেলে সেলিম অর্থাৎ জাহাঙ্গীরের জন্য এই কেল্লাটি তৈরি করেছিলেন। এটি হলো রংমহল। এখানে সম্রাট জাহাঙ্গীরের সামনে বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করা হতো তার মনোরঞ্জনের জন্য। আপনারা হয়তো সকলেই জানেন, ঔরঙ্গজেব তার পিতা সম্রাট শাহজাহানকে এই দুর্গেই বন্দি করে রেখেছিলেন। শাহজাহান প্রায় 60 বছর এখানে বন্দিরত অবস্থায় ছিলেন। বন্দিরত অবস্থায় তিনি ঘরের জানালা থেকে তার প্রিয় বেগমের সমাধিসৌধ দেখে সময় কাটাতেন। এই যে মহলটি দেখতে পাচ্ছেন, এটি হলো রোসনারা মহল। সম্রাট শাহজাহান তার ছোট মেয়ে রোসনারার জন্য এই মহলটি নির্মাণ করেছিলেন। মুঘল আমলে মেয়েদের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হতো না, তাই সম্রাট শাহজাহান মহলের ভেতরেই বাজারের ব্যবস্থা করেছিলেন। এই বাজারের নাম ছিল মিনা বাজার। এখানেই সেই বাজারটি বসত। আপনারাও যদি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান এবং তার সাথে সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা, আদব কায়দা, স্থানীয় ইতিহাস, স্থানীয় খাবার, ট্রেকিং, হাইকিং প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি হলো আঙ্গুরিবাগ বাগান, অর্থাৎ আগে এখানে আঙুরের চাষ করা হতো এবং সেই আঙুর দিয়ে সম্রাটদের জন্য সুরা প্রস্তুত করা হতো। ওই যে দূরে সাদা মহলটি দেখতে পাচ্ছেন, এটি হলো দিওয়ানে খাস, অর্থাৎ এখানে বাদশাহ তার প্রিয় মন্ত্রীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বসতেন। এখন আমরা এসেছি দিওয়ানি আমে। এই জায়গাটিতে আম জনতা অর্থাৎ সর্বসাধারণের প্রবেশের অনুমতি ছিল। এখানে বসেই সম্রাট সাধারণ মানুষদের সমস্যার কথা শুনতেন।